চ্যানেল রিটু সাকসেস। তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাসাইনমেন্টের নোটিশ। অলরেডি কালকে রাত্রে মানে ইস্টারডে নাইটে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তোমরা দেখেছো অনেক স্টুডেন্টস। তবুও আমি একবার বলে দিই যে 20 নভেম্বর দুপুর 2টোর সময় তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে। সেখানে অনলি তোমাদের এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ পুট করলেই তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট স্টার্ট হচ্ছে 25 নভেম্বর দুপুর 2টো থেকে 2 ডিসেম্বর দুপুর 2টো অবধি তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার টাইম 1 উইক দেওয়া হয়েছে। এবার অনেক স্টুডেন্টসদের অনেক রকম কোশ্চেন্স, অনেক রকম মেসেজ আসছে যে ম্যাম কীভাবে কী করব। অনেক স্টুডেন্টস প্রচুর নার্ভাস হয়ে যাচ্ছ, ভয় পাচ্ছ। তো তোমাদের সমস্ত কোয়ারিজ সলভ করার আমি ট্রাই করব এখন এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, সবাই পুরো এই ভিডিওটি দেখে নাও যে তোমাদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। দেখো, যে সমস্ত স্টুডেন্টস আমার কাছে অ্যাসাইনমেন্ট বুকিং করেছে তাদের তো কোনো প্রবলেম নেই, আমি তাদের জন্য সমস্ত কিছু অ্যাসাইনমেন্ট করে দেবো, সেটা আমার রেসপন্সিবিলিটি। আর যারা নিজেরা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য আমি বলছি যে অনেক স্টুডেন্টস কী হয়, নিজেরা সেলফ স্টাডি করে নিজেরা পড়াশোনা করেও নিজেরা অ্যাসাইনমেন্ট সাবমিট করে। আবার অনেক স্টুডেন্টস কী হয় যে ধরো কোনো টিচারের কাছ থেকে অ্যাসাইনমেন্টের অ্যান্সার কেনে। আমার কাছ থেকে যেমনি অনেক স্টুডেন্টস অ্যাসাইনমেন্টের অ্যান্সার পারচেজ করতে চায়। তো তাদের ক্ষেত্রেও আমি বলে রাখছি যে কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা করবে আর কখন তোমরা অ্যাসাইনমেন্ট করলে তোমাদের কোনো প্রবলেম ফেস হতে হবে না। ফার্স্টে আমি তোমাদের বলে রাখি কি কি ভুল করলে তোমাদের অ্যাসাইনমেন্টে প্রবলেম ফেস করতে হবে, তোমাদের সার্ভার ডাউন প্রবলেম ফেস করতে হবে, এমনকি অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। কারণ অনেক স্টুডেন্ট কি হয়, যখন ধরো 25 নভেম্বর দুপুর 2টো থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে, আর কেউ যদি ওই দুপুর 2টোর সময় যদি সাথে সাথে লগ ইন করতে যায় অ্যাসাইনমেন্ট করার জন্য, ফার্স্টে ঠিক থাকবে, তারপরে যখন মাঝখানে অনেকগুলো কোশ্চেন্স আসা শুরু হবে তখন অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। কারণ এটা সার্ভার প্রবলেমের জন্য হয়। আর যদি সার্ভার প্রবলেমের জন্য কোনো স্টুডেন্টসের অটোমেটিক অ্যাসাইনমেন্ট সাবমিট নিয়ে নেয়, সেক্ষেত্রে তার অ্যাসাইনমেন্ট ইনকমপ্লিট থেকে যায় এবং তার ফুল মার্কস আসে না। সেক্ষেত্রে তার অ্যাসাইনমেন্টের মার্কস পুরো কমে যায়। এটা 1 নম্বর ফার্স্ট ফল্টের কারণে এরকম প্রবলেম তোমাদের ফেস হতে হয়। সেকেন্ড তোমাদের অ্যাসাইনমেন্ট কোন টাইমে করলে সুবিধা হবে। ভোরবেলায় আর্লি মর্নিংয়ে, এই ধরো ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে। আর রাত্রেবেলায় যদি তোমরা কেউ করতে চাও ওই ধরো 12টার পরে। আবার 12টার পরে অনেক স্টুডেন্টস সেই সময় ট্রাই করে। সন্ধ্যার সময়ও আবার ট্রাই করবে না। সন্ধ্যার সময় যদি করতে চাও কখনো এমনি একটুখানি তোমরা ওপেন করে দেখলে বুঝতে পারবে, যদি অনেকটা লেট করে আসে দেখবে অনেক সময় লেট করে পেজ ওপেন হয়, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে পারবে কি যে তোমাদের সার্ভার প্রবলেম আছে, তখনই তোমরা অ্যাসাইনমেন্ট করার আগে বন্ধ করে দেবে। তো রাত্রেবেলায় তোমরা 12টার পরে কি 11টা থেকে অ্যাসাইনমেন্ট করতে পারো। রাত্রেবেলা 11টা থেকে, আর সকালে তোমরা ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে। এই টাইমগুলো সার্ভার খুব ভালো থাকে। এটা সেকেন্ড। থার্ড পয়েন্ট তোমাদের বলে দিই যে অ্যাসাইনমেন্ট ধরো আজকে তোমরা অ্যাসাইনমেন্ট ধরো কেউ কোনো স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট করছে, সকালে ল্যাপটপ থেকে অ্যাসাইনমেন্ট লগ ইন করলো, আর বিকেলে হয়তো মোবাইল থেকে অ্যাসাইনমেন্ট লগ ইন করলো। মানে সেম স্টুডেন্ট দুটো ডিভাইসে যদি অ্যাসাইনমেন্ট লগ ইন করে তাহলে কিন্তু তার অ্যাসাইনমেন্ট ক্যান্সেল হয়ে যায়, তাতে তাকে প্রচুর প্রবলেম ফেস করতে হয়। এটা ইউনিভার্সিটির অর্ডার যে একটা ডিভাইসেই একজন স্টুডেন্ট বারবার অ্যাসাইনমেন্ট লগ ইন করতে পারবে। যে কোনো একটা ডিভাইসে তোমরা ডিসাইড করে নেবে, হয় মোবাইল থেকে করবে, কারো যদি ল্যাপটপ থাকে ল্যাপটপ থেকে করবে, কারো যদি তোমাদের ডেস্কটপ থাকে ডেস্কটপ থেকে করবে, কিন্তু একটা ডিভাইসে লগ ইন করবে। আর তোমাদের 4 নম্বর বলে রাখি যে অনেক স্টুডেন্ট কি করে, এই যে অনেক স্টুডেন্ট হয়তো ভয় পায় যে এবারে এটা হয়েছিল কি যে পিজি তোমাদের আগে পিজিদের অ্যাসাইনমেন্ট হয়েছে, পিজিদের 3-4টে করে কোশ্চেন আলাদা এসেছিল, মানে 2-3টে সেট হয়েছিল, 3-4টে করে কোশ্চেন সবার সাথে আলাদা এসেছে। তো সেই ক্ষেত্রে বলে রাখি স্টুডেন্টসরা যারা নিজেরা সেলফ স্টাডি করছো তোমরা বইটাকে খুঁটিনাটি পড়বে, আর ফট করে তোমরা অ্যাসাইনমেন্ট করতে যাবে না। 25, 26, 27 এই তারিখগুলোতে তোমরা অ্যাসাইনমেন্ট করতে যাবে না। দুদিন তোমরা দেখবে, 25, 26 তোমরা দুদিন দেখবে, অনেক ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আমিও কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো তোমরা আগে দেখবে, অনেক জায়গায় অনেক একই সাবজেক্টের হয়তো অনেকগুলো কোশ্চেন তোমরা গ্যাদার করলে, যে খাতায় সেটা লিখে রাখবে, যে তারপর অনেকগুলো কোশ্চেন পেয়ে তোমরা করবে। আর যে কোশ্চেনটা মনে হবে যে তোমাদের ফ্রেন্ডের সঙ্গে মিলছে না, আলাদা হচ্ছে, সেখানে তোমরা বইতে একটু পড়ে নেবে।
এটা যারা সেলফ স্টাডি করে তাদের জন্য বললাম। আর এইটুকু বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টস আমার কাছে অ্যাসাইনমেন্টের অ্যান্সার পারচেস করবে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না। বা এনি চান্স যদি হচ্ছে কোনো অ্যাসাইনমেন্টের কোশ্চেন যদি 2-3টে করে সেট তৈরি হয়, যদি হচ্ছে ABC এরকম করে যদি সেট তৈরি হয়, তাহলে কি হবে, কোশ্চেন হচ্ছে সবার সেম হবে না, আলাদা আলাদা হবে। সেই ক্ষেত্রে আমি হচ্ছে যারা আমার কাছে অ্যাসাইনমেন্ট পারচেস করবে তাদেরকে আমি যতগুলো সেট হয়েছে ততগুলো করেই আমি অ্যান্সার শিট দিয়ে দেবো। মানে যদি ফার্স্ট ইয়ারে যদি 3-4টে কোশ্চেনের সেট হয় ইংলিশ অনার্সে, যারা আমার কাছে অ্যাসাইনমেন্টে অ্যান্সার কিনবে তাদের জন্য সেই 3-4টে অ্যান্সারের সিটই আমি দিয়ে দেবো। এটা বাই এনি চান্সের কথা বলছি, যদি অ্যাসাইনমেন্টের কোশ্চেন যদি আলাদা আলাদা আসে। আর যদি আলাদা না আসে তাহলে তো কোনো প্রবলেমই হবে না। আর যে সমস্ত স্টুডেন্টস আমার কাছে অ্যাসাইনমেন্ট বুকিং করেছো, মানে আমাকে দিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করাতে চাও, তাদের ক্ষেত্রেও বলি কোনো প্রবলেম হবে না। আমি যদি অ্যাসাইনমেন্ট করি সেক্ষেত্রে কোশ্চেন সেম এলেও আমার কোনো প্রবলেম হবে না, কোশ্চেন ডিফারেন্ট এলেও আমার কোনো প্রবলেম হবে না, যেহেতু আমি তোমাদের পড়াই আর আমি তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেবো, তাতে কোনো প্রবলেম হবে না। তো এইটা গেল। আর একটা কথা তোমাদের বলে রাখি, যে অ্যাসাইনমেন্টের যে পোর্টালটা, সেটা যে 25শে নভেম্বর 25th নভেম্বর দুপুর 2টো থেকে 2nd ডিসেম্বর দুপুর 2টো অবধি যে ওপেন থাকবে, 24 আওয়ার্স ওপেন থাকবে। যে একদিনে কোনো স্টুডেন্ট চাইলে হচ্ছে একদিনে টোটাল তোমাদের কারো যদি ফার্স্ট ইয়ারে কোনো স্টুডেন্ট চাও একদিনে টোটাল 8টা পেপার করতে পারো, যদি সেকেন্ড ইয়ারে কোনো স্টুডেন্ট চাও একদিনে টোটাল 10টা পেপারও করতে পারো। আর যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আজকে 4টে করব, কালকে 4টে করব, সেরকমও করতে পারো। কিন্তু 24 আওয়ার্স যে কোনো টাইমে তোমরা যে কোনো দিনে বসতে পারো অ্যাসাইনমেন্ট করতে। কিন্তু যে কোনো একটা ডিভাইসে করবে, এটা মনে রাখবে, যে কোনো একটা ডিভাইসে লগ ইন করবে। এই 4টে সাবজেক্ট মোবাইল থেকে দেবো, 4টে সাবজেক্ট ল্যাপটপ থেকে দেবো, এই ভুলটা কেউ করবে না। তো এই হচ্ছে কিছু আমি তোমাদের সতর্ক বানিয়ে দিলাম, বলতে পারো তোমাদেরকে আমি অ্যালার্ট করলাম। আর তোমাদের হচ্ছে এখানে তো জানোই, যে সমস্ত স্টুডেন্টসের হচ্ছে দেখবে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড হচ্ছে না, ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে, ভাববে তাদের কোনো প্রবলেম হয়েছে, তারা এক্সাম ফর্ম ফিল আপই করেনি। যে সমস্ত স্টুডেন্টের এখানে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে গিয়ে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে, তারা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করনি বলেই তাদের এই ইনভ্যালিড স্টুডেন্ট শো করবে। তো স্টুডেন্ট এক্সাম ফর্ম ফিল আপ করেনি আর তারা অ্যাসাইনমেন্ট করতেও পারবে না, এক্সামেও বসতে পারবে না, তাদের নেক্সট ইয়ারের জন্য ওয়েট করতে হবে। ইনফরমেশন তোমাদের জন্য দিয়ে রাখি, এনএসইউ ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস, যে সমস্ত স্টুডেন্টস তোমরা মনে করছো যে অ্যাসাইনমেন্ট কোথার থেকে কিভাবে করালে ফুল মার্কস পাওয়া যাবে, তো তোমরা বেশি দেরি না করে, বেশি না ভেবে, তোমরা দেখো এই স্ক্রিনশট এখানে আমি তুলেই ধরেছি, যে গতবারে যাদের আমি অ্যাসাইনমেন্ট করেছি বা যারা আমার কাছ থেকে অ্যাসাইনমেন্টে অ্যান্সার কিনে অ্যাসাইনমেন্ট করেছে তারা কেমন ফুল মার্কস পেয়েছে। তো তোমরাও হচ্ছে টেনশন না করে আমার কাছে অ্যাসাইনমেন্টে অ্যান্সার পারচেস করতে পারো, বা আমার কাছে অ্যাসাইনমেন্ট বুকিং করে আমাকে দিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করাতে পারো। তো তোমরা যদি আমার কাছে অ্যাসাইনমেন্ট বুকিং করতে চাও বা তোমরা যদি আমার কাছে অ্যাসাইনমেন্টের অ্যান্সার পারচেস করতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। হোয়াটসঅ্যাপ কল করবে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, নর্মাল কল নয়, অনলি হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো।